আমি আব্দুল হামিদ, নওগাঁ অটোরিক্সা সার্ভিসিং সেন্টারে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনাদের দোয়া অশেষ মেহেরবান, আপনার আন্তরিকতা বা ভালোবাসার দোয়ায় আমি খুব সুস্থ আছি, সুন্দর আছি। আপনাদের ভিডিও আমি আজকে একটা ভিডিও নিয়ে আসছি যে ডিজিটাল আপডেট করার জন্য। ডিজিটাল সম্পর্কে আপনারা অনেকজন জানেন না, যে আসলে ইউটিউবে আপনার অনেকজন ভিডিও দিয়ে রাখছে, যে ভিডিওগুলো আপনারা দেখেন আর আমি যে ভিডিওটা দিয়ে রাখি সেটা আপডেট অবশ্যই পাবেন, অবশ্যই কিছু হলো পার্থক্য থাকবে। আর আমি কিন্তু আপনাদের ইউটিউবে যে ভিডিওগুলো দিয়ে থাকি সেগুলোকে অরিজিনালভাবে দিয়ে থাকি। এর আগে অনেক ভিডিওতে আমি বলছি যে ভাই আমি আসলে আপনার ইউটিউবে আমি কাজ শেখার জন্য আসছি, আপনাদের কাজ শেখাবো। আসলে আপনাদের দিনে ব্যবসা করার জন্য চিন্তা ভাবনা আমার নাই। আর এটা আমি প্রায় বলে থাকি যে আপনার সাধারণ একটা কথা বলি, যে আপনি যখন কাজ করবেন বা ভালো খাবেন, ভালো পড়বেন, ভালো কাজ করবেন, ভালো ইনকাম করবেন, তখন কিন্তু আপনার শত্রু বা আপনার হিংসা করার লোক অভাব হবে না। আর বিশেষ করে বন্ধুবান্ধবের দেখেন যে অনেক বন্ধুবান্ধব আপনাকে দেখে জ্বলে, কিন্তু আপনি মনে করেন যে আমাকে ভালোবাসা, আসলে কিন্তু আপনাকে দেখে জ্বলে। আসলে এই ধরনের অনেক কিছু লোক আছে, শতকরা 90% লোক আসলে আপনাকে ভালো দেখলে ভালো চলাফেরা করে, 10% ব্যক্তিগতভাবে আপনাদের কিন্তু অবহেলা করে। তো এই অবহেলার মধ্যেই আপনি ভয়কে করেন জয়। হ্যাঁ, কাজ করলেই হয়। এর আগে আমি বলছি অনেক ভিডিওতে যে ভয়কে করলে জয়, কাজ করলেই হয়। কাজকে আপনি যখন ভালোবাসবেন, কাজকে যখন প্রাধান্য দিবেন, তখন কাজ আপনাকে অবশ্যই ধরা দিবে, আর ধরা দিতে বাধ্য। আর আপনারা যদি আমার ভিডিও দেখে কাজ করে সুখী হতে পারেন, তাহলে আমি অবশ্যই ব্যক্তিগতভাবে আমি মনে করি আমি একটু লাভবান। কারণ আমি একটা সাধারণ গ্রামের, নওগাঁ জেলা সাপাহার থানা, গোয়ালা ইউনিয়ন, দিঘিরহাট বাজারে বাড়ি আমার। হ্যাঁ, আমি সেখান থেকে এসে আজকে ঢাকা শহরে আমি ব্যবসা করি, এবং ঢাকা আমাদের ওখানে হয়তো একটা দোকান ছিল, বড় দোকান প্রতিষ্ঠান ছিল। যে কোনো কারণে ব্যবসায়ী হয়তো মাইর খাওয়ার জন্য, গাড়ির কিস্তিতে ব্যবসা করতাম, এই একটা মাইর খাওয়ার জন্য আমি বর্তমানে ঢাকায় আছি। আর আমি এত কিছু কাজ জানার পরও দেশে অতটা করতাম না, ঢাকায় করি কাজ। আর ঢাকায় কাজ আছে, হয়তো বলেন যে হাইন ভাই আপনি ঢাকায় কেন? ঢাকায় আসলে ঢাকায় কাজগুলো বেশি, এখানে মিস্ত্রির অভাব। আপনি এখানে যদি 1 কিলোমিটার পরে মিস্ত্রি থাকে, এটা কাজ করে শেষ করতে পারা যায় না। আর এখানে ইনকামটাও বেশি। হ্যাঁ, এই জন্য আমি এখানে আপনাদের কাজগুলো দিই। এটা আসলে ভিডিওর মাঝে কাস্টমার আসে, এর আগেও বলছি অনেক সময়, যে কাস্টমার চলে আসলে কথার লাইনটা মিস্টেক হয়ে যায়। আর দোকানে ভিডিওগুলো মানে কষ্ট করে, আর কষ্টর সাফল্য আপনারাই দেন, ভিডিওগুলো আমার দেখেন, কমেন্ট করেন, ওই জন্য হয়তো বা ভিডিওগুলো আমি বানাই। কথার পৃষ্ঠে কথা আসে যে আপনি যখন কাজ করবেন, তখন 3-4টি ধারণা আপনি মনে রাখবেন, যে আপনার কাজকে দেখে বা কাজকে ভালোবেসে আপনি যখন কাজ করবেন, সেই কাজগুলো আপনি অবশ্যই করতে পারবেন, মনের ভিতরে ভয় রাখবেন না। আর এর আগে আমি অনেক বলছি যে আমার কিছু ব্যর্থতা আছে, যে আমি এখানে ঢাকাতে আসছিলাম কিসের জন্য। তো অনেকবার বলতে বলা হয় না, যে আসলে আমার দোকান কিন্তু বড় দোকানে ছিল, নিউ মদিনা এন্টারপ্রাইজ। সেখান থেকে মনে করেন যে একটা ব্যবসায় মার খাওয়া, লকডাউনের পরে একটু জমি জমা কিনে বা বাড়ি করার পরে একটু ব্যবসায় মার খাওয়ার পরে আমারও ওই অভাবের সময় দেখেন আমি যখন ভালো খাইতাম, ভালো পড়তাম, তখন অনেক বন্ধু-বান্ধব, যখন আমি একটু পড়ে গেলাম, তখন দেখেন যে আপনার বন্ধু-বান্ধব সব নাই। হ্যাঁ, তা আসলে কী জানেন, আপনি যখন ভালো খাবেন অবশ্যই আপনার হিংসা করার লোক অনেক, আর আপনাকে মনে করেন কীভাবে নামাতে হবে সেটাও অনেক আছে। তো বিষয় হলো যে আপনি কাজ করবেন, এটা হয়তো বা দেখা গেলো রাস্তাঘাটে বসে কাজ করতেছেন, আপনি কাজ করে যখন নতুন আপডেট করবেন, তখন মনে করেন আরে তো রিক্সা চালাইতো, এখন ফের দেখেন মিস্ত্রি হয়ে গেছে। আসলে এটা না, আমি সবই করতে পারি। মনে করুন আপনি আপনার কথা বলছি আমি, যে আপনি সবই করতে পারবেন। তো যাক, কথা নয়, আজকে ডিজিটাল কিছু একটু আপডেট আমি দেওয়ার জন্য আসছি, যে ডিজিটাল কিছু আপডেট আপনারা হয়তো বা ইউটিউবে দেখেন নাই। আপডেট কিছু কন্ট্রোলার আর আপডেট কিছু ম্যাগনেট এসছে, যেগুলো আমি ভিডিওটা বানালাম, আমি বানাই দিই ভাইদের জন্য, যেহেতু আপনারা আমার ভিডিওগুলো দেখেন, দূর দূরান্ত অনেক জায়গা থেকে ভিডিওগুলো দেখেন। আর আমি আশা করি যে আমার কোনো কিছু যতগুলো কাজ আছে, আমি তো বললাম যে আমার 0.5% কাজ দেওয়া হয়নি এখন ইউটিউবে। অনেক কাজ জানা আছে, অনেক কাজ, বাইরের কাজগুলো আপনি দিয়ে থাকি না। বা হাইড্রোনিক ব্রেক যে করবেন, আপনি একজন ভাই কমেন্ট করে হাইড্রোনিক ব্রেক করে দেখাবেন, হাইড্রোনিক যেন ব্রেক হয়। অবশ্যই হবে। আপনাদের বুশ চকলেট সম্পর্কে কিছু কথা বলবো, আমি ফুটবল সম্পর্কে কিছু কথা বলবো, একটা গাড়ির দোষ সম্পর্কে কথা বলবো। যে কোনো আমার ভিডিওগুলো দেখবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, আমার পাশে থাকবেন, আর বেশি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। কমেন্ট করলে আমি অবশ্যই কমেন্টগুলোর উত্তর দিয়ে থাকি। চলুন
ভিডিওটি আজকে দেখাই, শর্টকাটে কিছু কাজগুলো আমি দেখাই। চলুন আপনি প্রথমে ডিজিটাল কিছু কাজ, যেমন ডিজিটাল যে এই যে কন্ট্রোলারটি এসেছে সেটা আমাদের ইন্ডিয়ায় বেশি চলে, আর বাংলাদেশে এসে খুব কম হয়। এটা কিন্তু একটা সুন্দর কন্ট্রোলার। এখানে কন্ট্রোলারটার হলো এক ভাই কমেন্ট করে, ভাই যে এই কন্ট্রোলারগুলোর মসপ্লেট কাটলে কেমনে উঠাবো, কেমনে কী করব। আসলে এই একই কাজ, সেম কোয়ালিটি সেম ক্যাটাগরি, একই কাজ। আপনি হয়তো বা ভুল করছেন বা ভিতরে একটা ধারণা নিয়েছেন, আসলে এটা অন্য কিছু না। এখানে দেখেন যে এখানে আপনার হলো আপনার হলো এখানে এই যে এটাকে বডির সঙ্গে সুন্দর করে আপনি একটু দিয়ে লাগানো আছে, আঠা দিয়ে লাগানো আছে। আর এই যে দেখেন এখানে এই হিটসিনটা এখানে লাগা রয়েছে, যে এই হিটসিনটা কিন্তু এখানে লাগা রয়েছে। এই কন্ট্রোলার সরাসরি এইভাবে ঢোকে। এটা আপডেট মডেলের কন্ট্রোলার, যেহেতু এইগুলো আমাদের এখানে কম আসে। বা আপনি এখানে যে মসপ্লেটটি ব্যবহার করা হয়েছে এটা হলো 502T। আসলে 502T মানে আসলে এটা হলো যে এই কন্ট্রোলারগুলো এই জিআরগুলো অনেক সময় এখন জিআরগুলো দিচ্ছে, জিআরগুলো আপনাদের আপনার মসফেটগুলো পাবেন। এখান থেকে 5 ভোল্ট তৈরি হয়। দেখেন এখানে 5 ভোল্টটা তৈরি হয়, এরকম অনেক ভিডিওতে আমি দিয়েছি 5 ভোল্ট সম্পর্কে কথা বলি। আসলে আপডেটের যে কাজগুলো আপনারা হয়তো বা ভয় মানে মাথায় ঢুকে গেলে তা আপনি তেবড়ি খেয়ে যান, মানে হিরমি খেয়ে যান, কোত্থেকে কী হবে কী হয়েছে। আসলে কিছু না। এর আগে আপনার অনেক কথাই বলছিলাম যে এখন এখানে সাজা রয়েছে। এই যে এখানে দেখো, এখানে মসপ্লেটের যে এই যে মসপ্লেটগুলো এখানে এই যে 1 2 3 আপনি দেখেন 1 2 3টা দিয়ে একটা সাইড, আবার 1 2 3টা দিয়ে এই সাইড। আবার দেখেন এখানে জিরো যে পার্টসগুলো রয়েছে, জিরো মানে 10 ওহমস, যে হয়তো বা 100 ওহমস, যেটাই আপনি বলেন, আপনার মনে যেটা মনে করে। যখন 100 লেখা থাকে আমি হয়তো 10 ওহমস করি অথবা 100 ওহমস বলি, যেহেতু এখানে জিরোর কোনো মান বা ভ্যালু থাকে না পরেরটার, সেই জন্য আমি 10 ওহমস বলি। তাও কেউ বলে 0 ওহমস, কেউ বলে 100 ওহমস। আচ্ছা যাক, হলো আপনি যেটা বোঝেন সেটাই হলো। এখানে জিরো যে এই ট্রানজিস্টারগুলো এই রেজিস্ট্যান্সগুলো রয়েছে, এইগুলো হলো 1। এই দেখেন এখানে সুন্দর করে দেখো, এই যে হলো 1 2 3, এই যে এখানে একটা রয়েছে 4। তাহলে 4টাকে দিয়ে এই 4টা মনে করেন যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টাকে এই 4টা দিয়ে এই 4টা দিয়ে এই 4টা তাহলে আসলে আপডেটের কাজগুলো আপনারা কোনো মানে মাথা ঘামাবেন না বা ভয় করবেন না। এটা ঠান্ডা মাথায় সুন্দর করে কাজটা করবেন। আশা করি কাজটা আপনার 100% ওকা হবে। আসলে এই বিষয়ে যদি আপনার যদি অনেক কিছু জানার থাকে তো আমাকে অবশ্যই কমেন্ট করবেন যে ভাই আপনি এই জিনিসটা আপনি অবশ্যই কমেন্ট করলে আমি উত্তর দিই। এখানে সিস্টেম আইসি রয়েছে, এখানে আপনার 78L05 রয়েছে, এখানে 13003 রয়েছে, এখানে একটা কয়েল রয়েছে। আসলে একই ক্যাটাগরি, এটা আপডেট একটা মডেল। দেখেন এটা হয়তো আমার কাছে রয়ে গেছে। আর এই যে মসপ্লেটগুলো যখন খুলবেন তখন কীভাবে খুলবেন আমি দেখাই দিই। এইখানে তাতাল ধরে আপনি সুন্দর করে আগে এটাকে নামাই নেবেন। হ্যাঁ, নামাই নেওয়ার পরে তো দেখো এই যে তাতাল দিয়ে এটাকে যখন আস্তে আস্তে করে সুন্দর করে খুলে নেবেন, খুলে নেওয়ার পরে একটু হিট দিয়ে উঠাবেন, তাহলে এটা দিলে উঠে যাবে। তো ভিডিওটা বড় করবো না, যেহেতু শর্ট ভিডিও আজকে বানাবো। মানে ভিডিওটা আমার দেখলাম যে ভিডিও আসলে আমি একটু ব্যক্তিগতভাবে আমার কাজে একটু জড়িত, হ্যাঁ, এই জন্য হয়তো সময় দিতে পারতেছিলাম না। তো আমি একটু হালকা পাতলার সময় আপনাদের দেই, রানিংয়ে থাকি। কারণ রানিংয়ে থাকলে অবশ্যই আপনারা মনে করেন যে ভাই আছে, ইউটিউব ছেড়ে যায় নাই। তো এই জন্য ভিডিওটা দেওয়া আপনাদের। আর এই বিষয়ে যদি আপনারা আরও কিছু জানা থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন যে ভাই এই বিষয়ে আমাকে ভালো করে একটা ভিডিও দেন বা ভালো করে বুঝাই দেন। আসলে বুঝে দেওয়ার জন্য আমি ইউটিউবে এসেছি। যাক, এটার পর্ব গেল। এখন দেখেন আপডেট কিছু। অনেক সময় এই যে এই ম্যাগনেটটি জুম করে দেখাও। ম্যাগনেটটি আসলে আপনি দেখবেন যে এটা একটা ম্যাগনেট। এখানে কিন্তু কোনো ম্যাগনেট উপর থেকে, এটা লোহার সম্পূর্ণটা লোহা, একদম প্লেন। এখানে কোনো ম্যাগনেটিং দেখতে পারবেন না। অনেকজন ভুল করে বসেন যে এখানে ম্যাগনেটিং নাই, তাহলে কীভাবে চলবে। আসলে দেখেন এখানে কোনো ম্যাগনেটিং নেই। হ্যাঁ, এখানে কোনো ম্যাগনেট নাই। তো এইটা যে এক মিস্ত্রি এটাকে কী করেছে, এই মোটরটাকে মানে পুড়ে গেছে। সেই ক্ষেত্রে আমি মোটরটা বাধাই করে আপনাকে দেখাবো। এই মোটরটা পুড়ে গেছে, তখন কী করেছে, মোটরটা বলেছে ভাই এলা ম্যাগনেট আর হবে না, এটা ম্যাগনেট নয়, এটা ম্যাগনেট নষ্ট হয়ে গেছে। আসলে উনি বুঝতে পারেননি যে এটা একটা ম্যাগনেট, হ্যাঁ, কিন্তু কি এটারও মাইনাস প্লাস রয়েছে, কিন্তু কীভাবে রয়েছে এটা ও জানে না। তো আমাকে ওই মিস্ত্রি এখানে পাঠাইছে যে ওখানে হাইড্রো কাছে চলে যান। তা উনি আসে বলছে ভাই এই মোটরটাকে বাধাই করা। হ্যাঁ, বাধাই করা যাবে। এই মোটর আমি বাধাই করছি, অনেকগুলো বাধাই করছি। এটা আপডেট মডেলের, এটা হয়তো বা আপনাদের এলাকায় দেশগ্রামে আসে নাই। এটা হলো 2-এর, দেখেন এটা হলো 2-এর জিআর কল, এটাও একটা জিআর কল মোটর। হ্যাঁ, এই দেখেন এই যে এটা 2-এর, কোটটা দেখেন 2-এর। আপনার হলো এটার ম্যাগনেট রয়েছে, দেখেন এই যে
এখানে দেখুন ম্যাগনেট সাদা রয়েছে, দেখেন এই যে, দেখাও জুম করে দেখো, এই যে দেখেন মাইনাস প্লাস কীভাবে এখানে রয়েছে। এই দুইটা মিলে একটা এই দুইটা মিলে একটা, তাহলে দেখেন একই কোয়ালিটি বাঁধাই দিলেই হবে। ও বুঝতে পারে নাই, 1 2 3 4 5 6 7 8 9 10, হ্যাঁ আপনি হলো 1 1 2 3 4 5, আবার হলো 1 2 3 4 5, এখানে 10টি রয়েছে। আর ওখানে রয়েছে আমাদের কয়টা, ওখানে 8টি থাকে, আর এখানে 10টি রয়েছে, 1 2 3 4 5, আর 1 2 3 4 5, এখানে 10টি রয়েছে। তাহলে এটার একটু বাইন্ডিংটা যে বুঝাই আমি, এখানে কোরটা কিন্তু 10টা কোরের ওখানে রয়েছে, আপনাদের বাইন্ডিং রয়েছে। আমাদের যে বাইন্ডিং দিই ওটা হলো আপনি হলো 7 পেজ করে অথবা 6 পেজ করে অথবা 5 পেজ করে যেটা বাইন্ডিং করি আমরা, সেটা হলো 12 কোরের, 12 স্লট অথবা 12 কোর, 12টা ফুটার বাইন্ডিং করি। এখানে আপনার হলো এইখানে একটু বেশি হবে। এখানে আপনাকে যদি বুঝতে হয় যে 100 মানে ধরেন যে আপনার 12 8 ডেড়ে 12, সেখানে আপনার যদি 8 ডেড়ে 12 হয়, তাহলে এখানে 3 ফুটা, মানে এইটা হলো অন্য স্লটের তৈরি করা, কিন্তু বাইন্ডিংটা একই। এটা স্লট কিন্তু আলাদা এবং বাইন্ডিংটা একই। আপনাকে হয়তো বুঝাতে পারছি কি না জানি না। আপনারা যে বাইন্ডিংটা দেখাও, বাইন্ডিংটা দাও তো, বাইন্ডিংটা দেখাই। এই বাইন্ডিংটা কিন্তু একই বাইন্ডিং ব্যবহার করেছি, এই একই বাইন্ডিং একই সব আপনাকে বুঝতে হবে। আর এই সব যদি কন্ট্রোলার এই ম্যাগনেটে কিন্তু হিট খুব কম যায়, এটা আপনি সাধারণত হিট এটা খুবই কম যায়। আপনার এখন বোঝাই যে এটা মাইনাস প্লাস, আমি আপনি মাইনাস প্লাস বোঝাই দেন, আসলে আমি মাইনাস প্লাস আপনাদের বোঝাবো। দেখেন এখানে একটা দেখুন সাধারণত এই যে চল নিয়েছি, এটা হলো আপনার হলো একটি প্লাস, এই দেখেন এই যে এখানে এই লাগিয়ে গেছে, আবার এটা তুলে নিলাম, আবার এখানে দেবো, এখানে কিন্তু নিবে না, দেখেন এই যে এখানে কিন্তু লাগতেছে না, মানে এই যে বিটে, এই দেখেন এই বিটে বরাবর কিন্তু ওই লাগবে না। তার মানে এটি প্লাস এটি মাইনাস, এটি প্লাস এটি মাইনাস, এটি প্লাস এটি মাইনাস। আপনি যদি এই কোরটা বলেন যে এই কোরটা ভাই আপনি যদি মনে করেন যে 12 16টার ভিতরে ঢুকাবো, ভাই মোটরটা চলবে কি না, তো এই বিষয়ে আপনারা যদি কমেন্ট করেন, তো অবশ্যই আপনি কমেন্টের উত্তর দেবো যে আসলে 12টা স্লটে ঢুকাই দিলে এই মোটরটা চলবে, 100% চলবে। আপনাদের অনেকজন আপনাদের ইউটিউবে অনেক মিস্ত্রি আপনাদের ভয় দেখায় দেয়, আসলে ভয় দেখার কোনো কারণই নেই। আমি মনে করি যে আপনি ভয় করবেন না, ভয় করলেই কাজ করতে পারবেন না। আর ভয় করে যদি আপনি কাজ করেন তাহলে আপনি বুঝতে পারবেন না। আর যে কোনো জিনিস আপনি হট করে ভয় করবেন, যখন দেখা গেলো যে কাজে হাত দিলাম পারবো কিনা, আসলে মনের ভিতরে একটা দুর্বলতা যখন তৈরি হবে, ওই কাজ আপনি সাকসেস হতে পারবেন না। আমি চাই যে আপনারা কাজ করে খান, আপনারা ভালো করে কিছু করে খান। আমি সবসময় চাই, আপনি দোয়া করি, আন্তরিকভাবে মন থেকে দোয়া করি যে আমি আসলে আল্লাহ দিয়েছে, আমার দুটো সন্তান মানুষ করেছে, আমি আমার কাজ কাম ভালো হয়, আমি দুটো ছেলে মনের মতো তৈরি করেছি। আমাদের বড় ছেলের কাজগুলো আপনাদের দেখাই নাই, হয়তো বাইরে যে কাজগুলো করা হয়, বাইরে আপনার হলো ডিবিল, ফুটবল, ব্রেক অথবা অন্য কোনো বিষয় হলে কাজ করা হয়, এগুলো আপনার দেওয়া হয় নাই। ছোটোটা কাজ করে ছোটোটার বিষয়ে দেওয়া হয় নাই। আসলে এই কাজগুলো আপনাদের পর্যায়ক্রমে দিব, আমার সাথে থাকবেন। আর আমার সাথে থাকবেন কিসের জন্য, যে আমি আসলেই আপনাদের মিস্ত্রি করে তৈরি করব, এটা আমার দীর্ঘ বিশ্বাস। আর আমি মনে করি যে আমি ইউটিউবে যেগুলো কাজ দিয়েছি, এর আগেও অনেকবার বলছি যে ইউটিউবের কাজ কিন্তু আপনারা অনেকজন কিন্তু আপনাদের ভাও দিয়ে বসে রাখছে যে আসলে এটা করেন, ওটা করেন, আসলে আসেন আমার কাছে, এসে কাজ শিখে যান। আসলে আমার কথা যে আমি ইউটিউবে যদি যেগুলো কাজ দিয়েছি, চ্যানেল লাগাতে শুরু করে চার্জার বাইন্ডিং, আর অনেক মোটর বাইন্ডিং দেওয়া আছে, আরও দিব যদি আপনারা চান, অবশ্যই অনেক মোটরগুলো দিব, তো বাইন্ডিং দেবো। এবং আপডেট মডেলের, যেমন এর একটা ডিজিটাল চার্জার রয়েছে যেটা টাচে কাজ করে, এরকম বলছি, এই চার্জার সম্পর্কে ভিডিও আমার অবশ্যই দেবো। একটা ইজি বাইকের আপনি চার্জার দিয়ে তৈরি করে আপনি কিন্তু ভালো করে বুঝাই দেবো যে ইজি বাইক কীভাবে বাধাই করলে আপনাদের ইজি বাইকের চার্জারগুলো লাস্টিং করবে, এক চার্জারে বহুত দিন ব্যবহার করতে পারবেন। কাস্টমার অনেক বলবে যে ভাই চার্জারটা মনের মতন হয়েছে। আর চার্জারগুলো যেগুলো বাইন্ডিং করবেন, এগুলো আসলে অবশ্যই সুন্দর করে বাধাই করবেন। যেটা কাজ করবেন, আমার যারা দর্শক রয়েছেন, আমার যারা ভিউয়ার্স রয়েছেন, আপনারা আমার রয়েছেন, আমরা হয়তো বা অনেক কেউ আমার ভাইয়ের বয়সী, কেউ আমাদের ছেলের বয়সী, কেউ হয়তো আমার বাবার বয়সী, আঙ্কেলের বয়সী, তো যাক সব অনেকজন দেখেন, যারাই দেখেন। এবং এই ভিডিওতে আমি অনেকবার বলে রাখছি যে আপনার হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বা আরও আদিবাসী যারা রয়েছেন, যারা অনেক রয়েছেন, তারাও আমাদের ভিডিওগুলো দেখেন। কিন্তু কাদের প্রতি আমার আন্তরিক একটা ধন্যবাদ রয়েছে যে আপনারা কোনো সময় মনে করবেন না যে হামিদ ভাই হয়তো আপনাদের আঘাত দিয়ে কথা বলে। ইউটিউবের জগতে আমি আঘাত দিয়ে কথা কাউকে বলি না, কিন্তু এখন দিলেও বাক স্বাধীনের কথা বলার অধিকার সবার রয়েছে, আমারও রয়েছে, আমি কথা বলতে পারি। এখানে কথা বলতে গিয়ে যদি কারোকে ইগোতে আঘাত করে, তাতে আমার আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত।
তো যাক, অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন হাজির হবো নতুন কোনো চমক নিয়ে। ততদিন আমি সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এ বলে শেষ করছি। খোদা হাফেজ, বাই বাই। Yeah.